তো ভাই গরুটা আনুমানিক কত ওজন হবে এটা? ওজন কত হবে এটা? 800 কেজি আছে। 800 কেজি। আপনি এখন এটা কি দেখে নিলেন আর কি? না মাশাআল্লাহ, বিশাল সাইজের একটি গরু বিক্রি হয়ে গেল। হাটে কখন আসছিলেন? আসছিলাম সকালবেলা 9টার দিকে। সকালবেলা। আপনি ঘোরাঘুরি করার পরে কিরকম মনে হয়েছে এরকম গরু যে দাম এখানে কিরকম? তো এখন আপনার আশাবাদী কি? আপনি মানে যেহেতু আপনি একজন ব্যবসায়ী, এবারে বাজার কিরকম যেতে পারে? আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম হযরতপুর হাটে। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি গরু আমরা দেখতে পাচ্ছি। বিশাল দেহের অধিকারী দর্শক, মাশাআল্লাহ, সুঠাম দেহের গরু দেখতেই পাচ্ছেন। হাটে কখন আসছিলেন? আসছিলাম সকালবেলা 9টার দিকে। সকালবেলা। আপনি ঘোরাঘুরি করার পরে কিরকম মনে হয়েছে এরকম গরু যে দাম এখানে কিরকম? গরুর বাজারটা অনেক চড়া। গেছিলাম বৃহস্পতিবারে, ওই জায়গায় গরুর বাজার অনেক চড়া। আরো মাল কিনতে আরো কিনবো, ওই জায়গাতে কিনতে পারি নাই। মোকামই বাজার চড়া, গরু কম। আচ্ছা আচ্ছা। অন্যান্য বাজারের তুলনায় এই বাজার কেমন দেখলেন? এইটা মোটামুটি চড়ই, এখানেও চড়া। এই জায়গায় চড়া। ওরা তো ওই জায়গাতে কিনে নিয়ে বিক্রি করে। তো এখন আপনার আশাবাদী কি? আপনি মানে যেহেতু আপনি একজন ব্যবসায়ী, এবারে বাজার কিরকম যেতে পারে? ভাই বাজার মানে বর্তমানে যে পরিস্থিতি, বাজার চড়া, মানে বাকিটা আল্লাহর উপরে নির্ভর করবে। আর দেশের সরকার যেভাবে আসছে, যদি ইন্ডিয়ার বর্ডার বন্ধ থাকে আর মোটামুটি ভালো বাজার পাওয়া যাবে। খাবারের দাম বেশি, গরু সব জিনিসের দাম বেশি। বুঝতে পারছি। গেছে বছরের তুলনায় এবার কি দাম আরো এবার গত বছর তো এক গরু 20-25 হাজার করে ডিভারেন্স কিনাই 20,000। এটা কি খাবারের জন্য? খাবারের মধ্যে ইয়াটা পড়তেছে। খাবারের দামটা আপনার গরুর দামের উপরে চলে যেতেছে, সেটাই তো। গরুর খাবারের দাম যদি নিয়ন্ত্রণ থাকতো তা আপনি গরু কিনে মজা পাইতাম। মানে খাবারের দাম তো চড়তে গেলে খাওয়ায় বড় করছে, এমনি তার বড় হয়নি। আপনি এখন এটা কি দেখে নিলেন আর কি? এটা তো আমি দেখছি মোটামুটি গরুটা অনেক বড়, চিটটা দেখে অনেক সুন্দর লাগলো। কালারও অনেক ভালো, মাশাআল্লাহ। কালারটাও ভালো। আচ্ছা দর্শক, তারপর আপনাদেরকে এভাবেই দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন। তো ভাই গরুটা আনুমানিক কত ওজন হবে এটা? ওজন কত হবে এটা? 800 কেজি আছে। 800 কেজি। 800 কেজির মতো গরুটি আমার এলাকায় ওজন হবে। ওনার ব্যাপারী সাহেবের যে ধারণা আর কি, যিনি আসলে বর্তমানে যিনি আর কি গরুটি নিলেন, তার আনুমানিক ওজনের একটি ধারণা দিলেন। গরুটি এখন আমরা খুলে দেখানোর চেষ্টা করব। গরুটির সম্পূর্ণ বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব এবং গরুটি কোথা থেকে লালন পালন করা হয়েছে কিংবা গরুটি কোথা থেকে কেনা হয়েছে সম্পূর্ণ ডিটেইলস আপনাদেরকে জানানো হবে। তো আমরা এখন গরুর ব্যাপারীর সাথে কথা বলবো। গরু নিয়ে আসছিলেন কয়টা? গরু আছে আজকে হলো ভাই 38টা। 38টা গরু নিয়ে আসছেন, মাশাআল্লাহ, অনেক গরু নিয়ে আসছেন। তো গরু কয়টা বিক্রি হয়েছে ভাইয়া? একটা গরু ভাই বলে হয়েছে। একটা গরু বিক্রি হয়েছে করছেন না ভাই? এটা কোন জায়গার গরু? আমাদের বাসা হচ্ছে ঢাকা টু ভারজপাড়া। ঢাকা দোহার জয়পাড়া। জয়পাড়া। এই একটা গরু বিক্রি করছেন না? এখন গরু তো মাশাআল্লাহ যিনি কিনছে উনি কি আছে? জি আছে। আছে না পাশে? কে কিনছে? আমি কিনছি। আপনি কিনছেন? ভাই একটু কাছে যদি আসতেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো। ভাই কোথা থেকে আসছিলেন? নারায়ণ সোনার। নারায়ণগঞ্জ সোনারগাঁ থেকে আসছেন। ভাই এটা কি দেখে কিনছেন এই গরুটা? মূলত আমি গরুটা এত রঙের পর্দা এত সুন্দর, চুটটা দেখে কিনছি। চোখটা দেখে কিনছেন, আর কিছু দেখে কিনেন নাই? রঙের পর্দা গ্যাটারটা অনেক সুন্দর। এই গরুটা এটা কি কোরবানি ঈদের জন্য কিনছেন? কুরবানির জন্য, বিক্রির জন্য। গরু বাড়িতে আরো আছে, খামারে আমার এই আরো বড় বড় আছে বাড়িতে আমার। আরো বড় বড় এই ধরনের গরু আছে আমার এই মুরগাপাড়া তো রাস্তা। মুরগাপাড়া চৌরাস্তায় হ্যাঁ, গরু ওখানে কয়টা আছে? ওই জায়গায় আছে আরো 15টা আমার। আরো 15টা। এই 15টা গরু কি এই ধরনের? এই ধরনের এই ধরনের বড় বড় গরু? মোটামুটি আপনি 5 লাখ 6 লাখ করে। আচ্ছা, যেগুলো আপনার কালেকশন আছে সেগুলো আর কি 4 লাখের উপরে আছে না? 4 লাখের নিচে না, 4 লাখের উপরে সব। মাশাআল্লাহ। আচ্ছা, গরুটা তো দর্শক আপনি 2006 দেখতেই পাচ্ছেন। ঈদের জন্য কিনলেন। তো এটা ওনার কাছে এরকম অনেক গরু আছে। যেহেতু কিনছেন, কত দিয়ে কিনছেন সেটা তো বলা যাবে না। বলা এখন যাবে না। আপনি কত কি হলে এটা বিক্রি করবেন? এইটা যদি কেউ আমার সাথে নিতে চায়, নাম্বার নিয়ে যোগাযোগ করবে। উনি আমার সাথে নিবেলে কথা বললে কি বাসায় আসলে ভালো হয়। গরুটা সরাসরি নিজে এসে সরাসরি দেখে। এসে দেখে বুঝে তারপরে নিবেন। হ্যাঁ, নিজে কিনে। আচ্ছা, তাহলে মানে আপনি কি দাম বলতে চাচ্ছেন না? দাম বলবো না।
দাম যদি কোনো ব্যক্তির লাগে বাসায় আসবো কি মোবাইলে যোগাযোগ করলো, ঠিকানা নিয়ে আসে নিজে বাস্তবে দেখে নেওয়াটা ভালো। আপনার ফোন নাম্বারটা আমাদেরকে দিয়ে দেন। 018 018 79 79 55 55 29 29 47। 47। তো দর্শক এরকম আরো ভিডিও পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। ধন্যবাদ দর্শক।